আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। বলো তো আজ কি বানাবো? এই চকলেটের বক্সটা দেখে আমার আম্মু বলেছিল এটা দিয়ে একটা জুয়েলারি বক্স বানিয়ে দে। তো যেই কথা সেই কাজ, বসে পড়লাম। পিন্টারেস্টে অনেকক্ষণ ঘাটাঘাটি করার পরে একটা সুন্দর আর কিউট আইডিয়া পেয়েছি অ্যান্ড ভেবেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমে আমি জেসের একটা কোটিং দিয়ে নিচ্ছি আমার বক্সটার উপরে, এবং দেখতেই পাচ্ছ একটা স্পঞ্জ দিয়ে আমি আলতো আলতো করে সম্পূর্ণটাকে কভার করে ফেলেছি এবং ড্রাই করার পরে এটা দেখতে এরকম হয়েছে কিছুটা। আর এর সাথে আমি ইউজ করবো এই মোল্ডেড ক্লেটা। ক্লের কাজটা একটু পরে শুরু করি, আগে একটু রং করে নেওয়া যাক, কি বলো? এবং কালার করার জন্য আমি নিয়েছি ম্যাজেন্টা কালার এবং হোয়াইট কালার। এই দুটো কালারকে আমি মিক্স করে একটা বেবি পিঙ্ক কালার নিয়ে আসবো। মিক্স করার পর আমি অ্যাপ্লাই করাও শুরু করে দিয়েছি। বক্সের উপরের পার্টটা আমি ফুললি এই কালারটা করে নিব এবং খেয়াল রাখতে হবে কালার করার সময় যাতে কোথাও ফাঁকা না থেকে যায়। এই তো খুবই সিম্পল এবং ইজি একটা প্রসেস, কোনো ঝামেলা নেই। বোধহয় আমি বেশ কিছুদিন ধরে ক্রাফটিংয়ের কাজটাই বেশি করছি এবং আমার কাছে খুব ভালোও লাগছে এটা। এবং তার একটাই কারণ, আমার হাতে তেমন একটা সময় আমি পাচ্ছি না এবং ডিআইওয়াই আমার কাছে বেশ ভালোই লাগে। তার কারণ এটা খুবই এক্সপেরিমেন্টাল একটা জিনিস, নিজের মতো করে নতুন নতুন কিছু বানানো খুবই স্যাটিসফাইং একটা ব্যাপার, বিকজ ইট ব্রিংস আউট ইউর ওন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইট অলসো মেক্স ইউর সোল হ্যাপি। ওকে, এখন চলে আসি নেক্সট পার্টে। আমি এখানে রেজিন এবং হার্ডনারের পার্টটা মিক্স করে নিয়েছি। তারপরে ছোট ছোট বলকে আলাদা আলাদা ভাগ করে আমি টিউলিপগুলো বানিয়ে নিব। প্রথমে ভেবেছিলাম টিউলিপগুলোকে আমি বানাতে পারবো কিনা, তার কারণ হচ্ছে এর আগে আমি কখনো এরকম ফ্লাওয়ার বানাইনি। তবে বানাতে বানাতে আমার মনে হচ্ছিল এটা বেশ ইন্টারেস্টিং আর খুবই মজা লাগছিল আমার কাছে বানাতে। অ্যান্ড অন্য ফ্লাওয়ারগুলোর তুলনায় আমার টিউলিপ ফ্লাওয়ারটা খুবই ইজি মনে হয়। অ্যান্ড এরকমভাবে আমি এক এক করে 3টি টিউলিপ ফ্লাওয়ার মেক করে নিব। চেষ্টা করবেন একটু আস্তে ধীরে কাজ করার জন্য, বিকজ ক্লে একটু সেন্সিটিভ জিনিস, একটু এবড়ো থেবড়ো হয়ে গেলে দেখতে আর ভালো লাগে না। তবে পারফেক্ট শেপটা নিয়ে আসলে এতটা স্যাটিসফাইং লাগে, জাস্ট মাশাল্লাহ। আমি তো খুবই হ্যাপি হয়ে গিয়েছিলাম এই ফুলটা বানানোর পর। এরপর আমি আরও এক্সাইটেড হয়ে যাই বাকিগুলো বানানোর জন্য। এরপর আমি এটার একটা ডাল হালকা হালকা করে হাত দিয়ে প্রেস করে একটা লম্বা দড়ির মতো বানিয়ে ফেলবো। তারপর এটা ডাল হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছ সুন্দর মতো একটা ডাল হয়ে গেল। এরপর আমি একটু কার্ভ করে দিব। কার্ভ করে দিলে হবে কি, আমার বক্সের মধ্যে বসাতে এটা একটু ইজি হবে। হার্ট শেপের বক্সটা একটু বাঁকা, তাই আমি একটু শেপ করে সবগুলোকে এক একটা সাইডে সমান্তরালভাবে রাখার চেষ্টা করেছি যাতে জিনিসটা ফাঁকা না লাগে। এরপর আমি একটা একটা করে পাতা বানিয়ে নিচ্ছি। আমি এখানে টোটাল 3টা পাতা বানাবো, তাই আমি 3টা শেপ করে আলাদা টুকরো করে নিয়েছি। এরপরে এই তো হাতে এভাবে রোল করে করে আমি পাতার শেপে একটু চ্যাপ্টা করে আর লম্বাভাবে বানিয়ে নেব। অ্যান্ড লাস্টলি একটা প্যালেট নাইফ দিয়ে আমরা পাতার মাঝ বরাবর যে শেপটা থাকে সেটা আমরা মেক করে দিব, তাতে দেখতে আরেকটু বেশি সুন্দর লাগবে। এই তো এখন একে একে বাকিগুলো আমি বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পরে হালকা একটু শুকোতে দিলে ভালো হয়, আমি শুকোনোর আগেই বসিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে কালার করে তারপরেও বসাতে পারো। এই যে আমি সবগুলোকে একসাথে করে দেখাচ্ছি। এখন আমরা এক এক করে সবগুলোকে গ্লুয়ের মাধ্যমে বসিয়ে দেবো বক্সের ওপরে। প্রথমে আমি ডালগুলো যেভাবে বসাবো সেভাবে গ্লু অ্যাপ্লাই করে নিচ্ছি। গ্লু অ্যাপ্লাই করা হয়ে গেলে এরপরে আমরা ক্লে দিয়ে বানানো আমার ডালপালাগুলোকে আমি বসিয়ে দিব। ডালপালাগুলো বসিয়ে দিব এক এক করে। এরপরে আমরা ফ্লাওয়ারগুলোকেও বসিয়ে দিব। কি খুব সহজ মনে হচ্ছে না? হ্যাঁ, সহজ তো ঠিকই, তবে এগুলো করাও বেশ সময় সাপেক্ষ এবং খুব ধৈর্যেরও প্রয়োজন। হয়তো অনেকে মনে করে থাকতে পারেন এ আবার কি আহামরি কাজ, এগুলো তো আমি 2 মিনিটে বানিয়ে ফেলতে পারবো, কোনো ব্যাপারই না। তবে যখন নিজে কাজ করতে বসবেন দেখবেন সময় গড়িয়ে গড়িয়ে কখন শেষ হয়ে গেছে নিজেও টের পাবেন না। আর জয়েন্ট পেইন, আহা, সে কথা তো আর নাই বলি। প্রতিটা কাজে কষ্ট আছে এবং ধৈর্য ধরে করতে হয়। সো কোনো কাজকে আমরা ছোট করে দেখবো না আশা করি। এই তো সবগুলো পেটেল আমার বসানো শেষ এবং এখন ড্রাই হওয়ার পরে আমি প্রত্যেকটাকে কালার করে নেব। আর টিউলিপের কালারটা আমি ফার্স্টে একটু মিক্স করতে চেয়েছিলাম, লাইক একটু ডার্ক টু লাইটার শেড অথবা একটু হালকা টাইপেরই রাখতে চেয়েছিলাম। তবে কালার করার পরে মনে হচ্ছিল যে এত হালকা কালারটা আসলে ফুটছে না, তাই শেষমেশ আমি একটু এর উপরে সাদার পাশাপাশি আরও বেশি করে ম্যাজেন্টা কালার অ্যাপ্লাই করে দিয়েছি, যাতে ফুলটা আরেকটু ফুটে থাকে, দেখতেও যেন আরেকটু ভালো লাগে। তো তারপরে আমার ডালপালাগুলোকে আমি কালার করে নিচ্ছি একে একে।
একেবারে স্যাপ গ্রিন ইউজ করিনি, আর সঙ্গে একটু লাইট গ্রিনটাকেও মিক্স করে নিয়েছিলাম। তবে আমার কাছে কেন যেন এই কালারটা পছন্দ হচ্ছিল না। পাতায়ও সেম কালার করেছিলাম, তবে আমার কাছে একেবারেই পছন্দ হচ্ছিল না। লাস্টলি আমি আরেকটু হোয়াইট মিক্স করে এরপর একটা লাইটার শেড নিয়ে এসেছি। এরপরে সেটাকে আমি আবার তার উপর থেকে অ্যাপ্লাই করে দিয়েছি। দেন আমার কাছে মনে হচ্ছিল যে না, এবার একটু সুন্দর লাগছে। তবে কালারের ব্যাপারটা টোটালি অপশনাল। পার্সোনালি আমার কাছে একটু প্যাস্টেল টাইপের কালারগুলো খুবই পছন্দ। আমি সবসময় একটু হালকা কালারই পছন্দ করি। অ্যান্ড লাস্টলি ভার্নিশ করার পরে আমার লুকটা এরকম আসছে আর এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। আমি একটা বোকামি করে ফেলেছিলাম লাস্টলি, সেটা তোমরা এখনই দেখতে পারবে। আমি শ্যুট করতে গিয়ে ঠুস করে হাত থেকে ফেলে দিয়েছিলাম আমার বক্সটাকে। অ্যান্ড এই তো দুমড়ে মুচড়ে আমার বক্সটা ভেঙে গেল। কোনো সমস্যা নাই, সেটাকে আমি ফেভিকল দিয়ে আবার আঠা দিয়ে জোড়া দিয়ে দিয়েছি, তাতে কোনো প্রকার সমস্যা নেই। আসলে কোনো কিছু ভেঙে গেলে বা পড়ে গেলে আমরা যেরকম মন খারাপ করে থাকি, তার চেয়ে আমাদের এটাকে রিনিউ করে ফিক্স করলে আরও ভালো আমরা রেজাল্ট পেতে পারি এবং দেখতেও অনেকটা আগের মতোই লাগতে পারে। সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং সাথেই থাকবেন। অ্যান্ড আজকের মতো এ পর্যন্তই। স্টে টিউনড। আল্লাহ হাফিজ।